৫ সংস্কার কমিশন গঠনের পর এবার সেই কমিশনগুলোর সদস্যদের নাম সহ আনুষ্ঠানিকভাবে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার প্রধান উপদেষ্টা ঘোষিত ৬টি কমিশনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বাকি ৮ সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভুইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কমিশনের কার্যালয় সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী এবং সুযোগ সুবিধা পাবেন। তবে কেউ অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা গ্রহণ করতে না চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই কমিশনকে সহায়তা দেবে। এছাড়াও এই কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবার নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠনের কথা জানিয়েছিলেন। পরে গত বৃহস্পতিবার সংবিধান সংস্কার কমিশন বাদে বাকি ৫ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।